মুহররমের বিষয়টা যখনই আসে ভাই, তখনই আমাদের আশুরার 10 তারিখ, মানে মুহররমের যে 10 তারিখটা, এই 10 তারিখের বিষয়টা আমাদের মাথায় চলে আসে। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে দেখতে পেলেন সেখানকার ইহুদিরা রোজা রাখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই রোজাগুলো কিসের রোজা? জবাব দেওয়া হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু আমরা অনুসরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের অত্যাচার থেকে, জালিম ফিরআউনের কাছ থেকে মুক্তি দিয়েছিলেন এই 10ই মুহররম। যেহেতু বনি ইসরায়েলকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন, আমরা শুকরিয়া আদায় করে এই জন্য একটা দিন রোজা রাখি। আল্লাহর নবী জবাব দিলেন, বনি ইসরায়েল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের কাছে যেমন প্রিয়, তার চাইতে বেশি প্রিয় আমার কাছে, সুতরাং আমরাও রোজা রাখবো। আল্লাহর নবী ওদের সাথে সাদৃশ্য রেখে রাখেন নাই, বরং মুসা নবীকে আল্লাহ যে মুক্তি দিয়েছিলেন এই জন্য রোজা রাখা শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, খলিফুল মুশরিকিন, মুশরিকদের বিপরীতে গিয়া, ইহুদিদের বিপরীতে গিয়া রোজা একটা না, রোজা রাখবা 2টা, হয় 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, এই 2টা রোজা কেউ যদি আশুরার এই সময় রাখে, আল্লাহর নবী কি বলছেন, সিয়ামু ইয়াউমা আশুরা তাসবিহু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা অথবা ইউকাফিরাস সানাতাল মাদিয়া। আল্লাহর নবী বলছেন, কেউ যদি এই আশুরার দিবসের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছর আর পরবর্তী 1 বছরের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তাহলে রোজা রাখবো কয়টা? 9, 10 অথবা 10, 11। এই 2টা রোজা যদি কেউ রাখে, পূর্বের 1 বছর, পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। মুহররমের এই 10 তারিখ আমরা মনে করি যে শুধুমাত্র শাহাদাতের কারবালাকে কেন্দ্র করেই এই 10 তারিখ আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। বিষয়টা কিন্তু এরকম না। শাহাদাতে কারবালার ঘটনা সম্ভবত 61 হিজরিতে ঘটেছে। এর চাইতেও আরও শত বছর আগে ঘটনা ঘটেছে হচ্ছে ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তো ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়ে মেরেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোত্রীয় লোকদের সাথে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের বুক চিরে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা নির্মাণ করে মুসা নবীকে পার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত মুজিজা মুসা নবীকে দেওয়া হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। বগলের শুভ্রতা, হাত দিলে সাদা আলো বের হতো। আল্লাহু আকবার বলেন। হাতে একটা লাঠি আল্লাহ তাআলা দিয়েছিলেন, এমন লাঠি সাগরের পানির উপরে আঘাত করেছিল, সেই সাগর দ্বিখণ্ডিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাস্তা না, বরং 12টা রাস্তা নির্মাণ করে দিয়েছিলেন। এটা কি এমনি হয়েছে? মুসা নবীকে সাইজ করার জন্য ফেরাউন সমস্ত রাজ্যের জাদুকরদেরকে বললো যে আমন্ত্রণ জানাইলো আর কি, যে আমার এখানে আসবি, মুসাকে সাইজ করা লাগবে, মুসাকে সাইজ করা লাগবে, আর সাপ টাপ নিয়ে আসিস বেশি করে। তো যত সাপুড়ে ছিল, জাদুকর ছিল, সব একত্রিত হইল। আজকে মুসার একদিন কি আমার একদিন, আজকে মুসারে দেখায় দেবে। জাদু দেখার জন্য গোটা অঞ্চলের মানুষগুলো একজন করে আলাদা আলাদা হয়ে, কেউ দলবদ্ধভাবে, কেউ সারিবদ্ধভাবে, ওই যে মাহফিলে মানুষ যায় না, সমাবেশে যায় না, কেউ যাচ্ছে লসিমন নিয়ে, করিমন নিয়ে, কেউ যাচ্ছে বাসে চড়িয়া, কেউ যাচ্ছে গাড়ি নিয়ে, কেউ আবার অটোতে চড়িয়া, আছে না এরকম মনে করেন। তখন তো গাড়ি নাই, বিভিন্ন মাধ্যমে মানুষ কেউ একত্রিত হয়ে, কেউ আলাদাভাবে, কেউ দলগতভাবে আসতেছে। আজকে তোর একদিন কি আমার একদিন, মুসাকে আজকে ফেরাউন সাইজ করবে। এই জাদুকররা, তোদের জাদু দেখানো শুরু কর। মুসা তো থতমত খেয়ে গেছে, আজকে করবো কি, এত বড় বড় জাদুকর, আজকে তো আমি শেষ। আল্লাহ, আমি তো ভয় পাইতেছি। ফোন ছাড়া কিন্তু আল্লাহর সাথে মুসা নবী কথা বলতে পারতো। সুবহানাল্লাহ। আপনার তো কার্ড লাগে, নেটওয়ার্ক লাগে, আবার ফাঁকা জায়গা লাগে, না হলে কিন্তু নেটওয়ার্ক আটকায় যায়। আর মুসা নবী ফোন নাই, মোবাইল নাই, টেলিফোন নাই, ডিরেক্ট আমার আল্লাহর কল দিতে পারতো। সুবহানাল্লাহ বলেন। আর আমার আল্লাহ ডিরেক্ট জবাব দিত। কি পাওয়ার ছিল! আল্লাহু আকবার। আল্লাহ কি করবে এখন, ভয় তো পাইতেছি। এই মুসা, চিন্তা করিস না, আগে শুরুটা করুক। ওরে ভাই, সাপ যখন সারা শুরু করেছে মুসার দিকে, হেউ করে দৌড়াইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, মুসা ভয় পাস না, ও মুসা আলকি মুসা, ও মুসা তুই নিক্ষেপ কর তোর লাঠিটাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইশারা করলেন, মুসা খালি লাঠিটা ফেলছে, অজগর হইয়া এত মোটা হয়েছে সাপটা।
হা করছে মনে করেন, একটা নিঃশ্বাস মারছে, সমস্ত সাপগুলো জাদু করেন ওই নুডলসের মতো সাপের মুখে যায়, অজগরের মুখে যায় ঢুকছে, সব চাপায় খেলাইছে। আল্লাহু আকবার বলেন না। শেষ। জাদুকররা এবার এদিক সেদিকে তাকায়। ফেরাউন কয়, তাকাস কে, কি জাদু করলি? মুসার সাপ দেখি একাই দুমরায় মুসরা সব খাইলাইল। মানে বাংলাদেশে মানুষ যদি দেখতে বলতো, কি রে এ কি সাপ নাকি নুডলস খাইতেছে? কথা বুঝেন নাই যে কি করলি আর কি জাদু দেখাইলি, মুসার আটকালি কেমনে? ও তো ও সাপ তো দেখি সব খেয়ে ফেলাইলো। ফেরাউন বলতেছে, বুঝতেছি, বুঝেছি, তোদের চাইতে মুসা মনে হয় বড় জাদুকর। জাদুকররা বলতেছে, ফেরাউন জাদুর খেলা না রে, খেলা অন্য জায়গায়। ও ফেরাউন, আজকে থেকে আমরা বুঝে গেছি তুই আসলে নকল খোদা, আমাদের আসল খোদা ওই মুসার খোদায় আমরা ইমান আনে ফেললাম। বুঝছেন? এবার ফেরাউন বলতেছে, আজ তোর একদিন কে আমার একদিন, নিয়ে এলাম ভাড়া করে আমি, ইমান আনলি না আমার ওপরে, মুসারে সাইজ করতে পারলি না, আবার ওর উপরে ইমান আনছস। খেয়াল করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লাঠিটা দিয়েছিলেন, এটা সাধারণ কোনো লাঠি ছিল না, এটা ছিল মুসার মুজিজা, আল্লাহর পক্ষ থেকে মুসা নবীকে যেটা আল্লাহ তাআলা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। লক্ষাধিক ফেরাউন বাহিনী মুসাকে ধাওয়া করলো। এই আশুরার দিনে 10 তারিখে পেছন থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে ফিরে দেখলেন লাখ লাখ সৈন্যবাহিনী বনী ইসরায়েলকে ধাওয়া করেছে। মুসার সঙ্গে আছে 12টা দল বনী ইসরায়েলের। আল্লাহ রাব্বুল আলামিন কি ইশারা করলেন, আল্লাহ এই যে এত বড় বাহিনী নিয়ে আমাদের পেছনে ধাওয়া করেছে, কিভাবে আমরা পার হব? মুসা চিন্তা করিস না, সাগরের ধারে যা, যেমনি গিয়েছে আল্লাহ, এত পানি, এই জলসীমা, এই যে জলরাশি, কিভাবে পার হব? আমার গমকে, আমার গোত্রকে কিভাবে আমি বাঁচাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসারে তোর হাতে যে লাঠিটা ছিল এই লাঠি দিয়ে আঘাত কর। লাঠি দিয়ে আঘাত করা হলো, একটা না দুইটা না, 12টা দলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা সাগরের বুক চিরে বানিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার দিনে যখন পার হয়ে গেলেন, 10ই মুহররম পার হয়ে যাওয়ার পরে ফেরাউন বলতেছে, মুসার জাদু তো ভালোই কাজে লাগছে, মায়েরি সাগরের বুক ছেড়ে রাস্তা বানাইতে পারে মুসা, দেখি ওর রাস্তা দিয়ে ওর আজকে খাইছি। ফেরাউন তার দল ফল নিয়ে এবার বাইরে হয়েছে, হাঁটা দে, দৌড়ান দে, সাগরের মাছ দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওপারে চলে গিয়েছেন, ফেরাউন মাঝখানে গিয়েছে, অমনি আল্লাহ রাব্বুল আলামিন জলরাশিগুলোকে মিলাই দিলেন। ফেরাউন এবার হাবুডুবু খায় আর বলে, ওই মুসার আল্লাহ, এখন বিশ্বাস করছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, যা করছি ভুল করছে। আল্লাহ বলছে, আল আন, এখন তুই ইমান আনস, বদমাশের ঘরের বদমাশ, আর সুযোগ দেওয়া হবে না, ঠুইসে মেরে এলাইছি। আল্লাহু আকবার বলেন না। এখন তুই মানে ইতে পড়ছে না, বাড়ে পড়ছে না, এখন বলতেছে আমি ইমান আনতেছি, কাজ হবে। প্রিয় ভাইরা আমার, এই সমাজের কিছু মানুষ আছে এরকম, কেমন জানেন? যখন সুখে থাকে হুজুরদেরকে বাস দেয়, সুখে থাকলে ইসলাম নিয়ে কটাক্ষ করে, সুখে থাকলে নবীর দুশ্মনী করে, সুখে থাকলে নবীকে গালমন্দ করে। আর যখন একটু বিপদে পড়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়, তখন বলে আল্লাহরও মানে, আল্লাহর নবীরও মানে, সবাইরে মানে, হুজুর একটু দোয়া করেন যেন আল্লাহ আমার সুস্থ করে দেয়। এই সমস্ত জালেমগুলো ফেরাউনের মতো আল্লাহর আদালতে দাঁড়াবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবীকে যেই গালি দেখ না কেন, নবীকে যেই সমালোচনা করুক না কেন, ইহুদি খ্রিস্টান হিন্দু তার স্বাধীনতা আছে, সে তার ধর্ম পালন করবে। কিন্তু কোনো মুসলমানের বাচ্চা যখন তার সামনে কোনো মুসলমান অথবা কোনো অমুসলিম আমার নবীকে, আমার আল্লাহকে কটাক্ষ করবে, চুপ করে কোনো মুসলমান বসে থাকতে পারে না, প্রতিবাদ করবে, তার ব্যাপারে ঘৃণা পেশ করবে, ঠিক কিনা? যেই করুক, যখনই করুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত রক্ষা করা এটা আপনার আমার জরুরি। পার হয়ে গেছে। শুনেন, বনি ইসরাইল ভাই আগে থেকেই কিন্তু একটু বিখাউজ মার্খা, 12টা দল নিয়ে পার হয়েছে না সাগর। শুনেন, আপনারা হয়তো বা অনেকে গিয়েছেন ওই যে মাদায়ানের সালে, মানে মাঝখানে একটা সাগর, ওই পারে মিশরের আলেকজান্দ্রিয়া, আর এপারে হচ্ছে সৌদি আরবের বর্ডার। আমি গিয়েছি ওই এলাকায়, মদিনা থেকে প্রায় 800 কিলোমিটার দূরে। তো মুসা নবী যখন সাগরের এই পারে চলে আসলো, এই যে দৌড়াইছে এতক্ষণ বনি ইসরায়েলের এই লোকগুলার এখন পিপাসা লাগছে, তো বলতেছে, মুসা ফেরাউন মরছে মানলাম, শত্রু নাই, আল্লাহ পানি মিলাই দিছে, পিপাসা যে লাগছে, এই সাগরের লোনা পানি তো খাইতে পারতেছি না।
তো কি করতে হবে? কয় তোমার আল্লাহরে কল দাও, আল্লাহরে বলো পানির ব্যবস্থা করতে। বুঝলেন? মুসা বলতেছে আল্লাহ পানি তো খাইতে চাই, পিপাসা লাগছে, কি করব? হাতে লাঠি আছে না, দে বাড়ি মাটির উপরে দিছে। মুসা নবী মাটির উপরে লাঠি দিয়ে একটা বাড়ি, অমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঝর্ণা বের করে দিয়েছেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই কওমের লোকেরা, এই যে পানি বাইর হচ্ছে এখান থেকে মিঠা পানি খা, মিষ্টি পানি। আল্লাহু আকবার বলেন। 12টা দল ছিল বনি ইসরাইল, কত বদ খাসলতের দেখেন। কয় মুসা দল আছে 12টা, পানির ঝর্ণায় 1 টাকা। কে? এক ঝর্ণার পানি কি 1 গ্লাস? না, এখান থেকে তো শত শত গ্লাস পানি বাইর হচ্ছে। 12টা দলের লেগে 12টা ঝর্ণা বাইর করো তোমার আল্লাহরে কইয়া। আচ্ছা মায়ের কি ওপরে দেওয়া দরকার না নিচে? জোরে খন। কাঁচা কঞ্চি দিয়ে যদি লুঙ্গিটা তুলে কতক্ষণ বাড়ানো যাইতো? বদমাশের একটা লিমিট থাকা দরকার। চৌধুরী বংশের লোক যেই ঝর্ণা থেকে পানি খাবে, যেই কল থেকে পানি খাবে, খান বংশের লোক আমরা এই কলে মুখই লাগাবো না, তার মানে চরিত্র খারাপ, ঠিক কেনা? প্রিয় ভাইরা আমার, মুসা বলতেছে আল্লাহ পড়লাম বিপদে, কি কি পানি যে খাইতে যাচ্ছে, এখন এক গোত্র আর এক গোত্রের ঝর্ণায় মুখ লাগাবে না। আল্লাহ বলতেছে মুসা চিন্তা করিস না, যা তোর গোত্র যেহেতু এরকমই সাইজ, আমি পরে করবো, সমস্যা নাই, আগে পানিটা খাওয়া লই। কই মুসা লাঠি দিয়ে আর একটা বাড়িটা দিছে, এবার 12টা ঝর্ণা বাইর হয়ে গেছে। ফামবাজাসাত মিনহু সানাতা আশারাতা আইনা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে সূরা বাকারার মধ্যে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা ঝর্ণা সেখান দিয়ে বের করে দিয়েছেন। আমরা গিয়েছিলাম সেখানে, যাওয়ার পরে এখনও এই মানে মরুভূমির মধ্যে বালুর নিচ থেকে পানি উঠে। সৌদি আরবের এরা বলে যে এটাই সেই ঝর্ণা, অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না, তবে পানিটা মরুভূমির মধ্যে থেকে বের হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আলামত রেখে দিয়েছেন। যেই পাহাড় ভেদ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাগর থেকে পাহাড় টপকে যে এসেছিল, পাহাড় ভেদ করে এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এই সাগরের কিনারাতেই কিন্তু পাহাড় আছে। ওই যে লাঠি আঘাত করেছিল না, এমন পাওয়ার, সাগরের মাঝ দিয়ে তো রাস্তা হয়েছে, সাগরের কিনারায় যে পাথরের পাহাড় ছিল, এই পাথরের পাহাড় পর্যন্ত ফেটে গিয়েছিল, দাগ এখনো আছে। আমরা দেখিয়েছিলাম আরবি কাফেলায়, ইতিহাসবেত্তারা বলেন যে এটাই সেটা। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আশুরার দিবস বা আশুরার সময় যখন আসে, তখন শুধুমাত্র আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েই কথা বলি, কিন্তু আশুরার যে কিছু দাবি আছে, এই ফেরাউনের সাথে মুসার যে দ্বন্দ্বটা, লড়াইটা, যুদ্ধটা, এটা কিসের ছিল? হক আর বাতিলের। কথা বলেন না কেন? এই যুদ্ধটা ছিল কিসের? হক আর বাতিলের। এখন বর্তমান সময়ে হক বাতিল আসি না নাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদ বাহিনীর যে লড়াইটা ছিল, এটা কিসের? হক বাতিলের, সত্য এবং মিথ্যার। এই বর্তমান সময়ে সত্য মিথ্যার লড়াই আছে না নাই? তাহলে আশুরার 1 নম্বর শিক্ষা হচ্ছে আমরা সত্যের পক্ষে, আমরা হুসাইনের পক্ষে, আমরা মূসার পক্ষে, আমরা ফেরাউনের পক্ষে না, ইয়াজিদ বাহিনীর পক্ষেও না। এটা হচ্ছে মুসলমানদের একমাত্র শিক্ষা। প্রিয় ভাইরা আমার, শিক্ষা নিতে হবে যে হক যারা সত্য কথা বলে, যারা সত্য পথে চলে, যারা সত্য পথ অবলম্বন করে, উপায় অবলম্বন করে চলে, এই সমস্ত মানুষকে সঙ্গ দিতে হবে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। যে সমস্ত মানুষগুলো চুরি করে, ডাকাতি করে, আরেকজনের কাছে প্রশ্ন ফাঁস করে টাকা উপার্জন করে, এদের সঙ্গ দেওয়া যাবে? মহরমের শিক্ষা হচ্ছে হালাল উপার্জন। মহরমের শিক্ষা হচ্ছে বাতিলের সামনে মাথা নত করা না করা। মহরমের শিক্ষা হচ্ছে বাতিলের সাথে কখনো আপোষ না করা। মহরমের শিক্ষা হচ্ছে বুক ফুলিয়ে জালেমের সামনে কথা বলা। মহরমের শিক্ষা হচ্ছে সত্য গোপন না করা। কি বলবো, কোথায় কথা বলতেছি, খেয়াল করেন। বাংলাদেশে আজকে কত কথা, কত আলোচনা, কোটা নিয়ে কথা হচ্ছে। এই যে কয়েকদিন আগে হজরতুল আল্লামা আবেদ আলী, এটা ধরছে কিনা দেখেন। মহরম মাস চলতেছে, একজন মানুষ বেঁচে থাকার জন্য কোথায় যাচ্ছি আমরা, কত টাকার প্রয়োজন, বেঁচে থাকার জন্য কত টাকার প্রয়োজন। ড্রাইভার যদি 100 কোটি টাকার মালিক হয়ে যায়, এর সার কত কোটি কামাইছে। বলার একটা উদ্দেশ্য আছে, মহরমের শিক্ষা যেহেতু হক বাতিলের শিক্ষা, বাতিলের সামনে মাথা নত না করা। এই মসজিদে অনেক জুতা চোর আছে না নাই? অনেকের জুতা চুরি হয়। ওই আমার একজন ইউটিউবার ভাই কয়, হুজুর 6,500 টাকা দিয়ে জুতা কিনছিলাম ব্র্যান্ডের, নিয়ে সেখানে রাখছি, এও নিয়ে গেছে। কথা বুঝছেন তো? আমার কথা হচ্ছে, যেটা জুতা চুরি করতে আসছে, এটা কিন্তু এখন টুপি লাগাই আইছে।
ও আইসে কিন্তু টুপি লাগায়, ভাবসাব এরকম বড় মুসল্লি, বড় নামাজি, বড় মুত্তাকি, বড় পরেশগার, জুতা চুরি করার নিয়তে মুসল্লির ভান করেছে। আবেদ আলীর যতগুলো ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে, ছড়াইছে, দেখবেন, খেয়াল করেন, হ্যাঁ নামাজের ছবিটা দিছে, স্টিয়ারিং এর সামনে নামাজ পড়তেছে এটা দিছে, সমুদ্র সৈকতে নামাজ পড়তেছে এটা দিছে, দান করতেছে এটা দিছে, বাপরে বাপ, নদীর ধারে দাঁড়ায় দাঁড়ায় তুষকের উপরে নামাজ পড়তেছে, কি আল্লাহওয়ালা, ওইদিকে যে হাত মারতেছে খালি হারামের উপরে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনাকে একটা কথা বলি, আপনি যত বড় মসজিদেরই মুসল্লি হন না কেন, সামনের কাতারে নামাজ পড়েন, যত বড় হাজি হন না কেন, যতবার উমরাই করেন না কেন, আল্লাহর কসম করে বলছি, এরকম হারাম খাবেন, প্রশ্ন ফাঁস করবেন, সরকারি সম্পদ লুটপাট করবেন, দেশের সম্পদ লুটপাট করবেন, মানুষের হক নষ্ট করবেন, মানুষের সম্পদ চুরি করে খাবেন, আরেকজনের আই ঠেলে জমি দখল করবেন, আল্লাহর কসম 36 বার হজ করলে আল্লাহর জান্নাতে যাবেন না। এত সোজা না মুরব্বী আল্লাহর জান্নাত। মনে করে যে আরাম তো খাইতেছি, ওই দিক দিয়ে নামাজ পড়ে আল্লাহর একটা বুঝ দিয়ে নিব, তোমার চাইতে আল্লাহ কম বুঝে না। সুতরাং এই আবিদ আলীর মতো এক আবিদ আলী ধরা খেয়েছে বাংলার জমিনে, চিপা চাপাই লাখ লাখ আবিদ আলী পড়ে রয়েছে। যারা চুরি করতেছে, বাটপারি করতেছে, মানুষের হক নিয়ে খেলা করতেছে, বলার একটা উদ্দেশ্য আছে। মুহররমের শিক্ষা কি? বাতিলের সামনে মাথা নত না করা। মুহররমের শিক্ষা কি? হক পথ অবলম্বন করা। মুহররমের শিক্ষা কি? হারামের সাথে না জড়ানো। মুহররমের শিক্ষা কি? ধর্মীয় লেবাসে ভণ্ডামি না করা। সারা জীবন নামাজ পড়ে নাই, ভোট আইছে এখন নামাজ ছাড়ে না। সারা জীবন নামাজ পড়ে নাই, অসুস্থ হয়েছে এখন আল্লাহরে হাজিরা দিতেছে। ঠিক আছে, অসুস্থ হয়েছে এখন আল্লাহরে হাজিরা দিচ্ছেন, ভালো কথা, সুস্থ হলেও যেন নামাজটা থাকে। কি শুরু হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হারাম খায়েন না, আপনি হারাম খায়েন না। এই কষ্ট নিন না। 200 কোটি টাকা আপনি রেখে গেলেন দুনিয়াতে, যাবেন কিন্তু 3টা কাফনের কাপড় নিয়েই। আপনার কি পকেট আছে কাফনের? এই টাকাগুলো খাবে কেডা? আপনার ছেলে খাবে কে? আপনার নাতি নাতনি খাবে কে? 4 পুরুষ পরে আপনি 200 কোটি রেখে গেছেন, এমন ব্যক্তি খাবে যে আপনার নামও জানে না। চ্যালেঞ্জ করলাম, এখানে আপনার দাদার বাপের 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 নাম কেউ জানে না, হয়তো বা 2-1 জন জানেননি। আপনার দাদার বাপের 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 নাম যদি থাকে, 1 জন হাত তুলেন যে হুজুর আমি জানি। নাই। তার মানে কি? দেখেন ওই লোকটা হয়তো বা এলাকার জমিদার ছিল, একসময় টাকা রেখে গেছে, ওই টাকা আজকে ভোগ করতেছেন, কিন্তু কার কষ্টে অর্জিত টাকা এটা আপনি জানেনও না। তা আপনি যে 1,500 কোটি টাকা রেখে যাচ্ছেন কার জন্য? কার জন্য? আপনার ছেলে মেয়ে খাবে মুরগি আর আপনি কবরে খাবেন বাস। আপনার বউ মেকআপ করে আলটা মডার্ন হয়ে চলবে, আপনার মেয়ে কানাডায়, ফিনল্যান্ডে, ডেনমার্কে হেভি গর্জিয়াস লাইফ লিড করবে, ল্যাম্বরগিনি নিয়ে চলবে, আর কবরে আপনার নিচ দিয়ে বাস যাবে। কথা বলেন ঠিক কিনা? লাভটা হইল কি? ঘোড়ার ডিম কোনো লাভ নাই। তাহলে খাবো কি? হালাল, যতটুকু আল্লাহ তাআলা আমার জন্য রেখেছে রিজিকে। ও আপনি কাজ করলেও আসবে, আপনি ওর কাছে গেলেও আসবে, না গেলেও আসবে, যদি রিজিকে থাকে মাইরা হলেও আপনারা খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় হসপিটালে যাওয়ার পরে ডাক্তার কি বলে? এটা খাইতে পারবেন না, কিন্তু এটা খাইতে হবে। ভাল লাগে না, তিতা লাগে, তারপরেও খাইতে হবে। মানে কি জানেন? ওটা আপনার রিজকে আছে। এখন যদি না খান তো রিজিকটা তো আপনার পেটে ঢুকবে না, এর লেগে আল্লাহ ওই পিডান দিয়ে হইলেও খাওয়ায়। সুতরাং প্রিয় ভাইরা আমার, হারামের কাছে কেউ যায় না, আরাম নাই ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে 1 শ্রেণীর উম্মত বের হবে, যেই উম্মতগুলো ডান হাতে কামাবে, বাম হাতে কামাবে, আমিনাল হালালি আমিনাল হারাম, খেয়াল করবে না, বিচার বিশ্লেষণ করবে না যে এটা হালাল পথে উপার্জন করলাম নাকি হারাম পথে উপার্জন করলাম। প্রিয় ভাইরা আমার, হালাল পথে উপার্জন করেন, হালাল পথে উপার্জন করেন। প্রশ্ন ফাঁস করে, ঘুষ নিয়ে, আরেকজন অন্যায়ভাবে চাকরি করে, এই সমস্ত জিনিস উপার্জন করে কখনো ভালো থাকা যায় না। হারাম যেদিন থেকে অর্জন করবেন সেদিন থেকে সুখ শেষ হয়ে যাবে। খেয়াল করেন, এই যে প্রশ্নগুলো যারা ফাঁস করেছে, আপনার আমার সন্তানের, ভাইয়ের, বোনের, আত্মীয় স্বজনের হক নষ্ট করেছে। অনেক মেধাবী আছে যারা এই প্রশ্ন ফাঁসের কারণে চাকরি পায় না। কতটা গুনাহ করেছে? 1 নাম্বার, প্রশ্ন ফাঁস করে সে আরেকজনের মেধাবীর হক মেরেছে, এটা গুনাহ হলো। আর হকগুলো ইবাদের গুনাহ আল্লাহ মাফ করে? একদিন নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করবে। একটা রোজা করেন না, আল্লাহ চাইলে মাফ করবে। হজ করলেন না, 1 বছর পর বছর করলেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। আল্লাহর কসম করে বলছি ভাই, আরেকজনের হক নষ্ট করবেন, আল্লাহ আপনার কখনো ক্ষমা করবেন না।
ক্ষমা পাওয়ার একটাই উপায় কি? যার হক নষ্ট করেছো তারে বুঝাইয়া দাও। লজ্জা লাগে। আমি বলতে চাই, মিডিয়া অনেকে আছে, আপনারাও আছেন, আত্মীয় স্বজন যদি থাকে একটু বললেন যে বাবা প্রশ্ন কিনছি ওই চাকরি এখন ছাড়িয়া দে, হুজুর বলছে জায়েজই নাই তোর জন্য করা। কথা বুঝছেন? রিক্সা চালায় খা, তারপরেও এই প্রশ্ন ফাঁস করিয়া ঘুষ নিয়া আরেকজনের হক মাইরা এরকম কোনো অ্যাটিটিউড, এরকম কোনো আচরণ করিস না। প্রিয় ভাইরা আবার কখনো যাবেন না ওইদিকে, ওই পথে। ঘুষ দিব না, ঘুষ নিব না, হারামের ধারে কাছে যাব না। জোরে সোরে বলেন একবার ইনশাল্লাহ। তাহলে মুহররমের শিক্ষা কি? বাতিলের সামনে মাথা নত না করা। আশুরার যে দিবসটা 10ই মুহররম, এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অমীয় সুধা পান করেছিলেন। প্রিয় ভাইরা আমার, হাসান এবং হুসাইনকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা দুজন হচ্ছে আমার দুটি ফুল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা নবীজির চেহারার সাথে মিলত। নবীজির এই কলিজার টুকরা সাহাবী যখন শাহাদাতে কারবালার ঘটনা ঘটে, যখন কারবালার ময়দানে পৌঁছেছিলেন, বারবার তিনি হকের পথে ছিলেন এবং হকের আওয়াজে উচ্চারণ করেছিলেন, কিন্তু ইয়াজিদ বাহিনী সীমাররা তার সে আওয়াজকে বুলন্দ করে নাই, সম্মান করে নাই, তাকে হত্যা করে শহীদ করে এটাকে শেষ করে দিতে চেয়েছিল, নিভিয়ে দিতে চেয়েছিল, পারে নাই ভাই। তারা শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতদের প্রতি ভালোবাসা মানুষের কলিজায় কলিজায় ঢুকিয়ে দিয়েছেন। প্রমাণ নেন। ইয়াজিদের জন্য, সীমারের জন্য এখানে একজন মানুষকে আজকে দোয়া করবেন? দোয়া করবেন কার জন্য? হুসাইনের জন্য। হুসাইনের জন্য মানুষ চোখের পানি ফেলে কাঁদে, ইয়াজিদের জন্য কেউ কাঁদে না, সীমারের জন্য কেউ কাঁদে না। পাপ যে বাপেরও ছাড়ে না। দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হইলেন, ওনার মাথাটাকে নিয়ে গিয়া দামেস্কের রাজপ্রাসাদে ঝুলায় রাখে, এলাকার মধ্যে ঝুলায় রাখে। সাহাবী বলে, এই নবীজির সাহাবীর এই কলিজার টুকরার এই মাথাটা নিয়ে বেয়াদবি করিস না, খবরদার। আমি নিজে দেখেছি নবীজি ওই মাথাটার উপরে চুমু দিয়েছে, ওই কপালটার উপরে চুমু দিয়েছে, ওই কানটার উপরে চুমু দিয়েছে। যেই কানে, যেই কপালে, যেই চোখে, যেই মুখে আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক পড়েছে, সেটার সাথে তোরা বেয়াদবি করিস না। এই জালেমরা সেই কথাগুলো কর্ণপাত করে নাই। মাত্র কয়েক বছরের ব্যবধানে ঠিক যেইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করেছিল, এই বদমাশগুলোকে সেইভাবে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন না? বেয়াদবি করেছিল। হত্যার পরে এই সীমারের মতো জালেম যেগুলো ছিল, কারো কারো মাথা তারাও এরকম ঝুলিয়ে রেখেছিল, এইরকম জানলার পাশে রেখে দিয়েছিল। দেখা গিয়েছিল যে সাপ এসে, চিকন চিকন সাপ, আর কান দিয়ে নাক দিয়ে সাপ ঢুকেছে আর আরেক দিক দিয়ে বের হয়েছে। ইতিহাসবিদরা এমন কথা বলে, ইতিহাসবিদরা এই জালেমদের পরিণতি হয়েছিল এরকম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তো দাখিল করবেনই, যেহেতু শহীদ হয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান এবং হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, অথচ এই হাসান হুসাইনকে যারা শহীদ করেছে এরা আসলেই প্রশংসা পাওয়া তো দূরের কথা, দোয়া পাওয়া তো দূরের কথা, এদেরকে ধিক শতধিক থুতু নিক্ষেপ করার যোগ্য এরা, ঠিক কিনা? প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতে উঁচু মাকাম দান করুন। সবাই বলেন আমিন। তো যেখান থেকে কথাটা আসলো মুহররম মাসে, তাহলে আমরা আমল করব মূলত কয়টা? আমল করব হচ্ছে বিশেষভাবে দুইটা। এক নম্বর হচ্ছে রোজা রাখা, দুই নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, সে হাদিসটি হচ্ছে বেশি বেশি তওবা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা, আর রোজারত অবস্থায় তওবা কবুল হয়। সুতরাং বেশি বেশি আপনারা তওবা ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যদি প্রশ্ন করেন যে হুজুর আশুরার রাত্রে কোনো নামাজ আছে কিনা, স্পেসিফিক কোনো নামাজ নাই। হুজুর কত রাকাত নামাজ পড়বো 10ই মুহররম রাত্রে, স্পেসিফিক কোনো রাকাতের নামাজ নাই। হুজুর কি কি কাজ করব, স্পেসিফিক যদি বলেন তাহলে রোজা রাখা ছাড়া আপনার কোনো কাজ নাই, আলাদা কোনো কাজ নাই। হুজুর কোন সূরা দিয়ে নামাজ পড়বো, আলাদা কোনো সূরা নাই যে মুহররমের রাত্রে এইভাবে নামাজ আদায় করতে হবে। রোজার কথাই সহি সনদে হাদিসের মধ্যে এসেছে। প্রিয় ভাইরা আমার,
করণীয় কাজ কি আমরা পেলাম। এবার আসেন বর্জনীয় দিক। মহরমে আশুরার দিনে আমাদের কিছু ভাইয়েরা আছে পুরন ঢাকা থেকে মিছিল বের করে, তাজিয়া মিছিল, এবং মিছিলটা বাইর করার পরে মাতম পেশ করে, হাই হাসান হাই হুসাইন বলে শিকল দিয়ে ছুরি দিয়ে পিঠে আঘাত করে রক্ত বের করে, এবং এটাকে তারা বলছে বা বলে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় যেহেতু রক্ত বের হয়েছিল, তাই আমরা শরীরের রক্ত বের করে আমরা তার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সম্পূর্ণ শরিয়া বিরোধী, ইসলাম বিরোধী একটা কাজ। শুনেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন সম্মান ইজ্জত আছে, আবু বকরের সম্মান আছে না নাই? ওমরের সম্মান আছে না নাই? হানজালার সম্মান আছে না নাই? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করা হয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, উমরকে ওসমানকে শহীদ করা হয়েছে, তো ওনারাও তো শহীদ হয়েছে, রক্ত ঝরাইছিল। তো আপনি যদি এরকম প্রতিদিন রক্ত ঝরাইতেই থাকেন, আপনার শরীর থাকবে না, আপনিও কবরে ঢুকবেন কালকে, ঠিক কিনা বলেন? তো প্রিয় ভাইরা আমার, এই যে মাতম করা, হাই হাসান হাই হোসেন বলে পিঠ চাপড়ানো, বুক চাপড়ানো, তারপরে অনেক সময় বাচ্চাদেরকে ছুরি দিয়ে এই যে কপাল কেটে দেওয়া, মাথা কেটে দেওয়া, ইসলাম অনুমোদন করে। সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলা আইয়ুকাফিরা সানাতাল মাদিয়া, যে হাদিসটা, এটা বিশুদ্ধ হাদিস। এখন আল্লাহর নবী বলল যে তোমরা রোজা রাখো এই দিনে, আর সারাদিন আপনি ফার্ম গেটে মিছিল করতে গিয়ে খালি শরবত ডাললেন পেটের ভিতরে, তাহলে নবীজির পক্ষে থাকা হইলো না নবীজির বিপক্ষে থাকা হইলো? বিপক্ষে। নফল রোজা যদিও, আল্লাহর নবী বললো যে রোজা রাখো। এখন আপনি যা মিছিলে গেছেন, গলা শুকিয়ে গেছে, শরবত দেওয়া হয়, খেয়াল করেন কিন্তু শরবত দেওয়া হয়, তো আপনি শরবত খেয়ে আপনি কি করলেন? তাহলে আসলে আহলে বাইতদের প্রতি ভালোবাসা, নবীদের প্রতি ভালোবাসা, নবীজির প্রতি ভালোবাসা, এই ভালোবাসা হবে নিট অ্যান্ড ক্লিন, কোনো স্বার্থের জন্য না। এই ভালোবাসা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আর এই ভালোবাসার নমুনা পেশ করতে হবে, প্রকাশ করতে হবে কি দিয়া? তাদের জীবন আদর্শ নিজের জীবনে গ্রহণ করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আখলাকি ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাকের ছিলেন, সাহাবীরা যেমন ছিলেন, সে আখলাক আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। বিধর্মীদের সাদৃশ্য আমাদেরকে পরিহার করতে হবে। কিছু কিছু সময় কোরআনে নাই, হাদিসে নাই, শরীয়তে নাই, আমার বাপ দাদা করতো, এই জন্য আমরা করতেছি। গ্রামগঞ্জে মহরমকে কেন্দ্র করে লাঠি খেলা হয়। উত্তরবঙ্গে যারা আছেন এরা জানেন, মহরমকে কেন্দ্র করে কি হয়? রাত্রিবেলায় লাঠি খেলা হয়। কিছু কিছু জায়গায় গান বাজনা হয় মহরমকে কেন্দ্র করে। কিছু কিছু জায়গায় শুধুমাত্র হয় খিচুড়ি বিতরণ করা হয়। তো খিচুড়ি খাওয়ানো এটা তো দোষের কিছু না, যে কোনো দিনই আপনি খাওয়াইতে পারেন, কিন্তু এই দিবসকে কেন্দ্র করে এই ধরনের আয়োজনগুলো ইসলাম অনুমোদন করে না। লাইটিং করে অনেকে, তা আপনি শোক প্রকাশের দিনে লাইটিং করা, আনন্দ উদযাপন করা, এত খাওয়া দাওয়া করা, এটা কিন্তু ঠিক না। যদিও একটা হাদিসের মধ্যে আছে, কিন্তু এটা দুর্বল সনদে আসছে কি, যে আশুরার দিনে একটু ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিবেন, এরকম একটা কথা আছে, কিন্তু এটা আসলে সহি সনদে না, এই জন্য আপনাদের সামনে পেশ করলাম না। এরপর আসেন, আশুরাকে শুধুমাত্র কারবালার কারণেই প্রসিদ্ধ মনে করা। আশুরা কিন্তু শুধু কারবালার কারণে প্রসিদ্ধ না, বরং কারবালার ঘটনা যখন সংঘটিত হয়েছে তারও শত শত বছর আগে থেকেই কিন্তু আশুরার বিষয়টা গুরুত্বপূর্ণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের থেকে মুক্তি পেয়েছিলেন, সেটা কিন্তু এই আশুরার সময়, এটা স্পষ্টভাবে হাদিসের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এলেন, মদিনা আর ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখলেন, তাদের এই সম্পর্ক জিজ্ঞেস করলেন, তারা বলল এটা সেই দিন যেদিন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বনী ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন। তার মানে এই হাদিসটা একটু আগে বলেছি। এছাড়া আশুরাকে কেন্দ্র করে, মহরমকে কেন্দ্র করে আর কোনো আয়োজন নাই। আর বছরের প্রথম মাস হিসাবে আপনাদেরকে বলবো, নতুন করে নতুন উদ্যমে নতুন করে শুরু করবেন সব কিছু। নামাজটা ঠিকমতো আদায় করা শুরু করবেন, রোজাটা ঠিকমতো আদায় করা শুরু করবেন, নিয়মিত নফল ইবাদতগুলো ঠিকমতো আদায় করা শুরু করবেন, যেহেতু প্রথম মাস। আর হিজরি সন, এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, কারণ এটা হচ্ছে আমাদের মূল। আরবি সন, হিজরি সন, এটা আমাদের গোড়ার সাথে জড়িত, কারণ আমরা যারা মুসলিম দাবি করি, ইংরেজরা ইংরেজিটাকে রেখে গেছে, আমরা সেটাকে ফলো করি আন্তর্জাতিক ক্যালেন্ডার হিসেবে, কিন্তু হিজরি সনের বিষয়টা অনেকে আমরা কিন্তু জানি না। মহরম, সফর, রজব, শাবান, রবিউল আউয়াল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা মাথায় রাখি না, এগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আহলে বাইত বা নবী পরিবারের সদস্যদের প্রতি আমাদের ভালোবাসা হবে তাদের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে। তাদের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলাও খুশি হবেন, এবং নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া
এই যে দুইটা ফুল যারা মানুষ, এদেরকে যারা হত্যা করলো এরা কি অমুসলিম ছিল মনে করতেছেন? এরা ছিল মুসলমান। যারা মেরেছে তারা কি ছিল? মুসলমান। ইসলামের ক্ষতি অমুসলিমরা, কাফেররা, বেঈমানরা যতটা না করতে পারে এর চাইতে বেশি ক্ষতি করে কিন্তু মুসলমানরাই। বর্তমান যেমন দেখা যাচ্ছে, আগেও কিন্তু তেমন ছিল। এই মুসলিম সাম্রাজ্যগুলো যে ধ্বংস হয়েছে এর পেছনে যত ক্ষতি হয়েছে এটা কিন্তু মুসলমানদের মাধ্যমে হয়েছে। এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, আপনার শাহাদাতে কারবালার যে ঘটনা আপনারা জানেন, উনি যে ইরাকে গিয়েছিলেন এমনি এমনি কিন্তু যান নাই ভাই, বারবার চিঠি পাঠানো হচ্ছিল। মুসলিম বিন আকিল ওখানে ছিলেন, চাচাতো ভাই, বারবার পাঠানো হচ্ছিল চিঠি যে হুসাইন আপনি আমাদের মধ্যে আসেন, আপনাকে আমাদের দরকার ইনসাফ কায়েমের জন্য, প্রতিষ্ঠার জন্য। আমরা ইয়াজিদের হাতে বাইয়াত হতে চাই না, আপনার হাতে বাইয়াত হতে চাই। এই কথাগুলো শুনে মুরব্বি সাহাবীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারণ করেছিলেন যে আপনি যায়েন না, কারণ ওই এলাকার মানুষ বড় গাদ্দার, আপনার বাপকে শহীদ করেছিল। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল কারা? এই কুফাবাসী, ইরাকের মানুষ। যেখানে আপনার বাপকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছে, এই এলাকার মানুষকে আমাদের সুবিধা মনে হয় না। বুড়া সাহাবী তখন মদিনায়, তারা রাস্তায় আটকে দিয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি আমাদের নবী পরিবারের সদস্য, আহলে বাইতদের উল্লেখযোগ্য একজন মানুষ, আপনার কলিজা, আপনি নবীজির কলিজার টুকরা, আমরা আপনাকে যেতে দেব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও গিয়েছিলেন। আসলে এভাবেই তকদির লেখা ছিল। যাওয়ার পরে ঠিকই তারা ওই যারা চিঠি লিখেছিল এরা আর নাই, এরা আর নাই। কারা আছে এখন? খালি জালেমগুলো আছে। প্রিয় ভাইরা আমার, সুতরাং মুসলমানরা মুসলমানদের যা না ক্ষতি করেছে, অমুসলিমরা কিন্তু এতটা ক্ষতি মুসলমানদের করেছে। কিন্তু কাছ থেকে যারা মুনাফিকি করেছে, এই যে সিরাজউদ্দৌলার সাথে যে মীর জাফর বলে আপনারা এখন গালি দেন, এই মীর জাফর কি ছিল? হিন্দু না মুসলমান? মুসলমান। গাদ্দারিটা কে করেছিল? পাশের মানুষটাই করেছিল। তা আপনার বড় বড় ক্ষতিগুলো দূরের মানুষ এসে করে যায় না, উত্তরের মানুষ করে যায় না, আপনার বাড়ির মানুষগুলোই বেশি করে, আপনার মহল্লার মানুষগুলোই বেশি করে, ঠিক না? এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর আর কাউকে পাওয়া গেল না। এরকম গাদ্দারি মানসিকতা আমাদের পরিহার করতে হবে ইনশাআল্লাহ। বলেন। খুবই সুন্দর করে বলেছিলেন, মুঝে কো ফওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि बहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसी है मेज़बानी, 72 प्यासों कहे बंदे पानी, खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 प्यासों कहे बंदे पानी, मुक़द्दर में है हम ज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, झुका था जो सरबार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, झुका था जो सरबार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो,
समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमा बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो। আল্লাহু আকবার বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছে, কবি চমৎকার করে এখানে বলেছেন যে আমি তো যাই নাই, আমাকে জোর করে নেওয়া হয়েছে, আমি তো কাঁদি নাই, আমাকে কাঁদানো হয়েছে। আহা কি মারাত্মক কথা! আমাকে মেহমান বানিয়ে মেজবান আমার সাথে গাদ্দারি বেঈমানি করেছে। এই জামানায় এরকম অসংখ্য ইয়াজিদের অনুসারী বাহিনী আছে যারা ওই সীমারদের মতো স্বার্থের জন্য গলায় ছুরি চালাইতেও দ্বিধা করে না। প্রিয় ভাইরা, আবার শাহাদাতে কারবালাকে কেন্দ্র করে এই যে মানে কবির এই কথাগুলা উর্দুতে যখন শুনি চোখের পানি ধরে রাখা যায় না ভাই। আমি তো আর গায়ক না, অত সুন্দর করে গাইতে পারি না, কিন্তু কথাগুলো এত সুন্দর। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি গিয়েছি, আমাকে জোর করে নেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে, আমাকে কাঁদানো হয়েছে, পানি চেয়েছি, আমাকে পানি দেওয়া হয় নাই, নামাজের সুযোগ চেয়েছি, আমাকে নামাজের জন্য সুযোগ দেওয়া হয় নাই। প্রিয় ভাইয়েরা, আমার সারা জীবন যতদিন বেঁচে থাকবো জালেমের পক্ষে থাকবো না, মাজলুমের পক্ষে থাকবো ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন।